আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বই মানুষের জীবনে উত্তম বন্ধু, তাই সময় পেলেই বই পড়ুন অথবা বই পড়া শুনুন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার সর্বপ্রথম কোন মসজিদ ভিত্তি স্থাপন করা হয়? তিনি বললেন, মসজিদে হারাম, অর্থাৎ কাবা ও তার চতুষ্পাশের মসজিদ। জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আকসা। আমি আরজ করলাম, উভয় মসজিদ নির্মাণের মধ্যে কতদিনের ব্যবধান ছিল? তিনি বলেন, 40 বছর। অতঃপর যে স্থানেই তোমার নামাজের সময় হবে সে স্থানেই নামাজ আদায় করবে, কেননা তাতে ফজিলত বিদ্যমান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উহুদ পাহাড়টি ভেসে উঠল। তিনি বললেন, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরাও তাকে ভালোবাসি। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তো মক্কাকে হেরেম বানিয়েছেন, আর আমি হেরেম বানাচ্ছি এ দু পাহাড়ের মাঝে অবস্থিত মদিনাকে। হযরত ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহকে অবগত করেছেন। তিনি নবীপত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি জানো, যখন তোমার বংশ কাবা নির্মাণ করেছেন তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি থেকে তা খাটো করেছে। তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল, আপনি তা আবার ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তিতে অনুরূপ করে দেন না কেন? তিনি বললেন, যদি তোমার বংশের সময়টা কুফরের নিকটবর্তী না হতো। আবদুল্লাহ ইবনে উমর বলেন, যদি আয়েশা এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনে থাকেন, তবে আমি বুঝতে পারছি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার সংলগ্ন দুটি স্তম্ভকে চুম্বন করা বর্জন করেছেন কেবল এই কারণে যে খানা কাবা ইব্রাহিমের ভিত্তির উপর করা হয়নি। হযরত আবু হুমাইদ সাইদি রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন, সাহাবীরা আরজ করলেন, হে আল্লাহ রাসূল, কিভাবে আপনার উপরে দুরূদ পাঠ করব? তিনি বললেন, এভাবে পড়ো, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত দান করুন এবং তার বংশধরদের উপর, যেমন আপনি রহম করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এর উপর, এবং বরকত দান করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ও তার পত্নীদ্বয়ের বংশধরদের উপর, যেমন আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। নিশ্চয়ই আপনি চরম প্রশংসিত এবং অতি মর্যাদাশীল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত দোয়াটি পরে হাসান ও হুসাইনের উপর ফুঁক দিতেন এবং বলতেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটি পরে ইসমাইল ও ইসহাকের উপর ফু দিতেন। দোয়াটি হলো, আমি আল্লাহর বরকতপূর্ণ বাক্যসমূহ দিয়ে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণনাশক ও বদনজরের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আবেদন যে, হে আল্লাহ, আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করবেন তা আমাকে একটু দেখান। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করছো না? তিনি বললেন, অবশ্যই, তবে আমার মন যাতে স্বস্তি এবং স্থিরতা লাভ করে। আমি বলবো, ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা আমাদের সন্দেহ পোষণ করা অধিক যুক্তিযুক্ত। অতঃপর বললেন, আল্লাহ লূত আলাইহিস সালামের উপর রহম করুন, তিনি একটি মজবুত খুঁটি রাস্তায় পেতে ইচ্ছা করলেন। আর ইউসুফ আলাইহিস সালাম যত দীর্ঘ সময় কারাগারে অবস্থান করেছিলেন, অত দীর্ঘ সময়ে আমিও যদি কারাগারে অবস্থান করতাম, সাথে সাথে আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে ফেলতাম, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তা করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো,
সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তিকে? তিনি বললেন, যে সর্বাধিক পরেশগার সেই সর্বাপেক্ষা বেশি সম্মানিত। লোকেরা বলল, হে আল্লাহ রাসূল, আমরা এ সম্পর্কে জিজ্ঞেস করিনি। তিনি বললেন, তবে সর্বাপেক্ষা অধিক সম্মানিত ব্যক্তি হলেন আল্লাহ নবী ইউসুফ ইবনে আল্লাহর নবী ইয়াকুব ইবনে আল্লাহর নবী ইসহাক ইবনে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। লোকেরা বলল, আমরা এই সম্পর্কে জিজ্ঞেস করিনি। তিনি বললেন, তবে কি তোমরা আরবের বংশসমূহ সম্পর্কে জিজ্ঞেস করেছো? তারা জবাব দিল, হা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বর্বর যুগে তোমাদের মধ্যে যারা সর্বোত্তম ব্যক্তি ছিলেন, ইসলাম গ্রহণের পর তারাই তোমাদের সর্বোত্তম ব্যক্তি, যদি তারা ইসলামী ইলম অর্জন করে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে হিজর নামক স্থানে অবতরণ করলেন, তখন সাহাবীদেরকে তিনি আদেশ দিলেন যেন তারা এই স্থানের কুফাতে পানি পান না করে এবং পানি ভরে না রাখে। সাহাবারা বললেন, আমরা তো এই কূপের পানি নিয়ে আটা গুলে ফেলেছি এবং পানি ভরে রেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সে আটা ও পানি ফেলে দিতে বললেন। সাবরা ইবনে মাওয়াত ও আবু শামস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য ফেলে দেওয়ার হুকুম দিয়েছেন, আর আবু যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করেছেন এই পানি দ্বারা যে আটা গুলেছেন সে যেন তা ফেলে দেয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজর নামক স্থান দিয়ে যাওয়ার সময় সাহাবাদেরকে বললেন, তোমরা এমন লোকদের বস্তিতে ঢুকো না যারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে ক্রন্দনরত অবস্থায় ছাড়া, কেননা তাদের উপর যে বিপদ এসেছিল সে বিপদ তোমাদের উপরও পড়ার ভয় আছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ারির উপর বসা অবস্থায় সে চাদর দিয়ে মুখ আবৃত করে নিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, আবু বকরকে বলো যেন লোকদেরকে নামাজ পড়িয়ে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, তিনি একজন অত্যন্ত কোমল প্রাণ ব্যক্তি, যখন আপনার স্থানে দাঁড়াবেন অমনি কাতর সংবেদনশীল হয়ে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাই বললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুনরায় একই জবাব দিলেন। শোভা রাদিয়াল্লাহু বললেন, তৃতীয় কিংবা চতুর্থবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সংশ্লিষ্ট নারীদের অনুরূপ হয়েছ। আবু বকরকে বলো নামাজ পড়িয়ে দেখ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, আবু বকরকে বলো যে লোকদেরকে যেন নামাজ পড়িয়ে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, তিনি একজন অত্যন্ত কোমল প্রাণ ব্যক্তি, যখন আপনার স্থানে দাঁড়াবেন অমনি কাতর সংবেদনশীল হয়ে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাই বললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও পুনরায় একই জবাব দিলেন। শোভা রাদিয়াল্লাহু বলেন, তৃতীয় কিংবা চতুর্থবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সংশ্লিষ্ট নারীদের অনুরূপ হয়েছ। আবু বকরকে বলো নামাজ পড়িয়ে দিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তিকে? তিনি বললেন, যে সর্বাধিক পরেশগার সেই সর্বাপেক্ষা বেশি সম্মানিত। লোকেরা বলল, হে আল্লাহ রাসূল, আমরা এ সম্পর্কে জিজ্ঞেস করিনি। তিনি বললেন, তবে সর্বাপেক্ষা অধিক সম্মানিত ব্যক্তি হলেন আল্লাহ নবী ইউসুফ ইবনে আল্লাহর নবী ইয়াকুব ইবনে আল্লাহর নবী ইসহাক ইবনে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। লোকেরা বলল, আমরা এই সম্পর্কে জিজ্ঞেস করিনি। তিনি বললেন, তবে কি তোমরা আরবের বংশসমূহ সম্পর্কে জিজ্ঞেস করেছো? তারা জবাব দিল, হা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বর্বর যুগে তোমাদের মধ্যে যারা সর্বোত্তম ব্যক্তি ছিলেন, ইসলাম গ্রহণের পর তারাই তোমাদের সর্বোত্তম ব্যক্তি, যদি তারা ইসলামী ইলম অর্জন করে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে হিজর নামক স্থানে অবতরণ করলেন, তখন সাহাবীদেরকে তিনি আদেশ দিলেন যেন তারা এই স্থানের কুফাতে পানি পান না করে এবং পানি ভরে না রাখে। সাহাবারা বললেন, আমরা তো এই কূপের পানি নিয়ে আটা গুলে ফেলেছি এবং পানি ভরে রেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সে আটা ও পানি ফেলে দিতে বললেন। সাবরা ইবনে মাওয়াত ও আবু শামস বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য ফেলে দেওয়ার হুকুম দিয়েছেন। আর আবু যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করেছেন এই পানি দ্বারা যে আটা গুলেছেন সে যেন তা ফেলে দেয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজর নামক স্থান দিয়ে যাওয়ার সময় সাহাবাদেরকে বললেন, তোমরা এমন লোকদের বস্তিতে ঢুকো না যারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে ক্রন্দনরত অবস্থায় ছাড়া, কেননা তাদের উপর যে বিপদ এসেছিল সে বিপদ তোমাদের উপরও পড়ার ভয় আছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ারির উপর বসা অবস্থায় সে চাদর দিয়ে মুখ আবৃত করে নিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, আবু বকরকে বলো যেন লোকদেরকে নামাজ পড়িয়ে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, তিনি একজন অত্যন্ত কোমল প্রাণ ব্যক্তি, যখন আপনার স্থানে দাঁড়াবেন অমনি কাতর সংবেদনশীল হয়ে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাই বললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুনরায় একই জবাব দিলেন। শোভা রাদিয়াল্লাহু বললেন, তৃতীয় কিংবা চতুর্থবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সংশ্লিষ্ট নারীদের অনুরূপ হয়েছ। আবু বকরকে বলো নামাজ পড়িয়ে দেখ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, আবু বকরকে বলো যে লোকদেরকে যেন নামাজ পড়িয়ে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, তিনি একজন অত্যন্ত কোমল প্রাণ ব্যক্তি, যখন আপনার স্থানে দাঁড়াবেন অমনি কাতর সংবেদনশীল হয়ে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাই বললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও পুনরায় একই জবাব দিলেন। শোভা রাদিয়াল্লাহু বলেন, তৃতীয় কিংবা চতুর্থবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সংশ্লিষ্ট নারীদের অনুরূপ হয়েছ। আবু বকরকে বলো নামাজ পড়িয়ে দিক।